হ্যালো ভাবি। এই ভাবি মানে তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়ের ফোন বন্ধ কেন? তোমার ভাইকে এখনই ফোনটা দিবে। আমি একটু বাইরে বের হইছি। তাছাড়া ভাইয়ারা যদি দিয়ে ভাই তো সন্দেহ করবে, বলবে তুমি আমার নাম্বার কই পেয়েছো। তুমি এখনো সন্দেহ নিয়ে পড়ে আছো? এই তোমার কি ধারণা তুমি কিছু না বললে আমি চুপচাপ বিয়ে করে নেব? তুমি তো আংটি পরিয়ে নিয়েছো, মনে মনে তো মেনে নিয়েছো। আংটি পরেছে তো কি হয়েছে? আংটি পরা মানে কি মন থেকে মেনে নেওয়া? আর আংটি তো তোমার মা পরিয়েছে, আমি তো মনে মনে তোমাকে ভেবে আংটি পরে নিয়েছি, বুঝছো? দেখো তুমি বুঝতে পারতেছো না, আমি ভাইয়াকে অনেক ভয় পাই। আমি ওনাকে বলতে পারবো না। উফ, আবার একই কথা। বললাম না তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি তোমার ভাইকে ফোনটা দিয়ে দাও। দেখো মুনিয়া, পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। দেখো, আমি পাগল হয়েছে নাকি ছাগল হয়েছে আমি জানি না, তবে আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম। যদি এর মধ্যে তুমি কিছু করতে না পারো, আমি সবাইকে সব বলে দেবো। হ্যালো হ্যালো মুনিয়া, হ্যালো। ভাইয়া তুমি বিয়েটা ভেঙে দাও। কেন? ভাইয়া তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আমার ক্রাশ, আমি ওকে ভালোবাসি। ওর জন্য আমার 3টা বছর নষ্ট হয়েছে, 3 বছর ওর পিছনে পিছনে ঘুরেছি। আমি ওকে ছাড়া বাঁচবো না, তুমি আমাদের পথ থেকে সরে যাও। এই, তোর তো সাহস কম না? তুই সব বলছিস কি? তুই জানিস না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? 2 দিন পর ওনা তোর ভাবি হবে। বিজয়, এই ভাই, কি হয়েছে? না না ভাইয়া কিছু বলবো না, মানে বিয়ের শপিং করবা না? হ্যাঁ, আজকেই তো যাবো বিয়ের কেনাকাটা করতে। তুই যাবি ভাই আমার সাথে? না ভাইয়া আমি যাবো না, তো তোমরাই যাও না। দেখ, তুই বড় সেলফিশ, বুঝতে পারছিস? তোর আপন বড় ভাইয়ের বিয়ে, তুই আমাকে একটু হেল্প করবি না ভাই? আর তোমরা বন্ধু বান্ধব সবার না আসার কথা ছিল, ওরা কোথায়? হ্যাঁ ভাইয়া, ওরা সময় মতো চলে আসবে, সমস্যা নেই। ওরা সময় মতো যেন ঠিকই আসে, আর অ্যারেঞ্জমেন্ট যেন একদম গোছানো হয়। ওকে? জি ভাইয়া। ভাইয়া আমি আসি, হ্যাঁ? চলে যাবি? আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাইফুল, তুমি একা কেন? তোমার বাকি বন্ধুরা কোথায়? সবাই আসতেছে ভাইয়া, আমি একাই আগে চলে আসলাম। খুব ভালো করেছো। কি রে বিজয়, তুই এমন মুহমরা কেন? কই না, আমি ঠিক আছি। যাই হোক সাইফুল, বিজয়, আমার বিয়ের সব প্ল্যান কিন্তু তোমাদের করতে হবে। ফটোগ্রাফার থেকে শুরু করে ভিডিওগ্রাফার, এমনকি আমার হলুদের স্টেজটা কেমন কিভাবে সাজাবা, সব কিন্তু তোমাদের দুইজনের দায়িত্ব। সবই করবো ভাইয়া, এগুলো নিয়ে আপনার একদম টেনশন করা লাগবে না। কি বলিস বিজয়? হ্যাঁ তার আগে ভাইয়া ভাবির ছবিটা একটু দেখাবেন না? মানে, আরে ভাবির ছবি দেখে তুই কি করবি? চল না আমার রুমে চল। আর সমস্যা কি, দেখুক না। সাইফুল তো আমাদের পরিবারেরই একজন। ছবিটা দেখা ওকে। সেটাই তো, দেখ ভাবে পছন্দ হয় কিনা। সুন্দর না সাইফুল? আমাদের পছন্দ। আচ্ছা হয়েছে তো, চল আমার রুমে চল। যাবো তো অবশ্যই। তার আগে বল, তোর গার্লফ্রেন্ডকে ভাইয়া বিয়ে করতেছে মানে? আরে কি বলতেছিস তুই? মানে ওর গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ ভাইয়া, এই মেয়ের নাম মুনিয়া, বিজয়ের গার্লফ্রেন্ড। আমাদের মেসে রুম ভর্তি ওর ছবি। আর এই মেয়ে তো আমাদের মেসেও আসছিল। মেসেও গিয়েছিল? হ্যাঁ, কি রে বিজয়, তুই কিছু বলিসনি? জয়, ওই মেয়ে তোর গার্লফ্রেন্ড? মানে আমার হবু বউ 2 দিন পর যার সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে সে তোর গার্লফ্রেন্ড? আর এসব পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে পারছিস? কি ব্যাপার বিজয়, চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? সাইফুল যা বলছে তা কি সত্যি? চল আমার সাথে চল।
আয়। আঙ্কেল। আরে বাবাজি, তুমি হঠাৎ? হ্যাঁ আমি, আর হচ্ছে আমার ছোট ভাই বিজয়। কি বলো? এই ছেলে তোমার ভাই? হ্যাঁ, ও আমার ভাই, আর ওর সাথেই মুনিয়ার ভালোবাসার সম্পর্ক চলছে। মুনিয়া, জি বাবা, ভাইয়া থেকে বলেছে আমি দুজনকে অনেক ভালোবাসি। শুনুন আঙ্কেল, বিয়ের আয়োজন ঠিক থাকবে, বিয়ের আসর ঠিক থাকবে, সবকিছুই ঠিক থাকবে, শুধু পাত্র পাল্টে যাবে। আমার জায়গায় থাকবে বিজয়। ভাইয়া তুমি কি বলছো? এই এই তুই চুপ থাক। তুই তুই কি করে ভাবলি তোর ইমোশনকে চাপা দিয়ে তোর গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করব? আরে তুই আমার ভাই, আমাদের রক্তের বন্ধন। তুই 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 কি করে ভাবলি এইসব? মুনিয়ার যদি কারোর সাথে বিয়ে হয় সেটা তোর সাথেই হবে। অসম্ভব। তুমি একজন ইঞ্জিনিয়ার ছেলে, তোমার মতো ছেলেকে রেখে আমি ওর মতো একটা বেকার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব? হতেই পারে না, বিয়ে তোমাকেই করতে হবে। আঙ্কেল প্লিজ একটু মন দিয়ে ভাবুন। ধরুন আমি মুনিয়াকে বিয়ে করলাম, আমার বিয়ে করা বউকে রেখে আমি যখন অফিসে যাব, তখন কি গ্যারান্টি আছে আমার অনুপস্থিতিতে ওরা লাইন মারবে না? এ ধ্যাৎ, আমার মেয়ে এরকম কিছুই করবে না। না বাবা, আমি এমন কিছুই করব না। দেখেছেন আঙ্কেল? আঙ্কেল প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার ছোট ভাই বিজয় খুবই ব্রাইট স্টুডেন্ট। আঙ্কেল বিশ্বাস করুন, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ও খুব ভালো কিছু করবে, টপ লেভেলে যাবে, এটা আমার বিশ্বাস। আঙ্কেল আমি আপনার কাছে মিনতি করছি, সেম ডেটে মুনিয়া আর আমার ভাইয়ের বিয়ের ব্যবস্থা করুন প্লিজ। আঙ্কেল বোঝার চেষ্টা করুন। আঙ্কেল আপনি বলেছিলেন না গার্ডিয়ান আনতে, এটা আমার গার্ডিয়ান। ঠিক আছে, স্বয়ং পাত্র পাত্রী যেখানে রাজি, আমার আর কি করার আছে? কি খুশি? সরি ভাই, সরি 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 সরি। আরে ছাড় বোকা, ছাড়। কিসের সরি? তুই তো জেনে বুঝে এগুলো করিসনি। কিন্তু তোর ভুল একটাই ছিল, এত কিছুর পরও অ্যাটলিস্ট আমাকে জানানো উচিত ছিল। ভাই আমি ভেবেছিলাম তুমি ওকে অনেক ভালোবাসো, ওকে বিয়ে করতে চাও। আমার জন্য যদি তোমার বিয়েটা ভেঙে যেত তুমি অনেক কষ্ট পেতা, আর আমি জেনে শুনে তোমাকে কষ্ট দিতে পারতাম না ভাইয়া। কিসের কষ্ট? আরে মুনিয়া আমার জন্য জাস্ট একটা পাত্রী। একটা পাত্রী গেলে 10টা পাত্রী আসবে। কষ্ট তো তোর হতো রে বোকা। আচ্ছা থাক, আমি তাহলে ওদিকটা যাই, বিয়ে সবকিছু সামলাই, বন্ধু বান্ধবদের নিয়ে সব আয়োজন করি। ওকে ঠিক আছে ভাইয়া। কি ভাইয়া তোমার ফোনের ওয়ালপেপারে কি ওর ছবিটা রেখে দিবা? নটি বয়। দেখছো তোমাকে কেমন বউ বানিয়ে ঘরে নিয়ে আসলাম। এদিকে আসেন। আরে বুঝলাম না মানে কি? এখন খুব হিরোগিরি দেখানো হচ্ছে না? শোনো, এখানে সত্যিকারের হিরো তোমার ভাই। তোমার ভাই যদি না চাইতো আজকে তোমার আমার বিয়েটা হতো না। দেখা যেত তোমার ভাই আর আমি এখানে বাসর করছি, তুমি ছাদের উপর স্যাড সং বাজিয়ে মদ আর সিগারেট খাচ্ছ।